দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। যৌথ বাহিনীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গত ১২ দিনে সারা দেশে ৬,৩৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৩৩২ জন। একই সময়ে অন্যান্য মামলায় ১,০৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চাপাতি, বার্মিজ চাকু ও অন্যান্য ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের সূত্রপাত ৮ ফেব্রুয়ারি, যখন গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রীর বাড়িতে সন্ত্রাসী হামলা হয়। এ ঘটনার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে সারা দেশে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের দমন ও দেশকে স্থিতিশীল রাখার লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগের দাবি, তাদের দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে টার্গেট করে গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, যারা আইন অমান্য করছে, তাদের বিরুদ্ধেই এই অভিযান পরিচালিত হচ্ছে। অপারেশন ডেভিল হান্ট ঠিক কতদিন চলবে সে বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি। বিভিন্ন মানবাধিকার সংগঠন ও আন্তর্জাতিক মহল এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, এ ধরনের অভিযান রাজনৈতিক প্রতিহিংসার জন্য ব্যবহৃত হলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। সার্বিকভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে দেশের অভ্যন্তরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক পক্ষ বলছে এটি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য জরুরি পদক্ষেপ। আবার কেউ মনে করছে এই অপারেশনের ফলে সাধারণ নাগরিক হয়রানির শিকার হতে পারে। এখন দেখার বিষয়, এই অভিযান দেশে স্থিতিশীলতা ফেরাতে কতটা সফল হয়, নাকি এটি নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।